গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সানডে জানেন আমি শাকসবজি তুলি, তাই চলে আসলাম সকাল সকাল। বেলা হয়ে গেলে রোদে তোলা যাবে না। আজকে যতগুলো আমি শাকসবজি হারভেস্ট করব, আমি নিজে খাবো না। আমার বোন ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসেছে। আজকে আমি সমস্ত শাকসবজি বোনের বাড়ি অর্থাৎ বোনের শ্বশুর বাড়ি দিয়ে পাঠাবো। এই বাগান করার জন্য আমার বোনের অনেক অবদান। বোন না থাকলে আমি এই বাগান করতে পারতাম না। ও থাকে না, বহু দূরে থাকে, ঈদে বাড়ি এসছে। তাই আজকে সমস্ত শাকসবজি আমি বোনের শ্বশুর বাড়ি পাঠাবো। আজকে হচ্ছে রমজান মাসের শেষ হারভেস্টিং। এই রমজান মাসে আমি 4 বার হারভেস্ট করলাম। সবই আল্লাহর রহমতে। আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাহলে আপনারা দেখুন আজকে আমি কি কি শাকসবজি হারভেস্ট করছি। এই দেখুন ভিউয়ার্স, আজকে আমি নিচের ছাদ বাগান থেকে শুরু করলাম আমার শাকসবজি হারভেস্ট করতে। এই শাকগুলো দেখছেন, এগুলোকে বলা হয় এক ডালা, কেউ আবার দাঁড়িয়েও বলে। দেখুন কি সুন্দর হয়েছে, কত মোটা দেখুন। আজকে কিছুটা শাক আমি এখান থেকে হারভেস্ট করে নেব। দেখুন কতগুলো, একদম জঙ্গল হয়ে গেছে। একদম গোড়া থেকে কাটবো না, এইভাবে কিছুটা শাক আমি কেটে নেব। দেখুন ভিউয়ার্স, কতগুলো দেখুন আমি এক ডালা শাক তুললাম। এটাকে দাড়ির শাকও বলে। এখন এগুলোই বেশি পাওয়া যাচ্ছে বাজারে, খেতে সেই একদম কচি কচি। দেখুন একদম সবুজ, অর্গ্যানিক, কোনো রকম রাসায়নিক সার দেওয়া নেই। আর এইগুলো রেখে দিলাম, একটু পাতলা করলাম, অনেক ঘন হয়ে গেছিল। এই দেখুন বন্ধুরা, আমি পাট শাক তুলছি। নিচ থেকে নাড়ি শাক তুললাম, এবার আমি পাট শাকগুলো হারভেস্ট করব। এই দেখুন কত পাট শাক আমার ছাদ বাগানে খাওয়ার মতো হয়ে গেছে। এগুলো আজকে আমি হারভেস্ট করে নিচ্ছি। দেখুন কতগুলো হারভেস্ট করতে পারি, দেখা যাক। দেখুন একটা গামলার শাক তোলা হয়ে গেছে। এবার এই যে এই গামলার শাকগুলো তুলছি। আজকে মোট আমি 4টে গামলা থেকে তুলব। এই 4টে গামলার শাক খাওয়ার মতো হয়ে গেছে। এই দেখুন, এই হচ্ছে আমার 3 নম্বর পট, 3 নম্বর পাত্র থেকে এবার তুলছি। এগুলো আগে ভাগেই লাগিয়েছিলাম, তাই খাওয়ার উপযোগী হয়ে গেছে। এগুলো শাক খাওয়ার জন্যই এই বীজগুলো পাওয়া যায় বাজারে। এই দেখুন, এটা হচ্ছে সব থেকে বড় গামলা। এটা সব আগে লাগিয়েছিলাম, তাই এই শাকগুলো বেশি বড় হয়ে গেছে। আজকে সব তুলে নিচ্ছি। আজকে এই পাট শাকগুলো হারভেস্ট করলাম। দেখুন টাটকা সতেজ একদম, দেখছেন কত সবুজ। দেখুন আমার সেই বেগুন গাছ, পুরনো বেগুন, কালো বেগুন। এগুলো গরমে আর বড় হচ্ছে না, ছোট ছোটই তুলে নিচ্ছি। এই দেখুন গরম পড়েছে না, প্রচুর তাপমাত্রা, আর বেগুন বাড়ছে না। এই দেখুন এই গাছে আছে, এই দেখুন এই গাছে আছে। এগুলো আমার কালো বেগুন। এবার এই দেখুন, এইগুলো হচ্ছে আমার দেশীয় বেগুনের গাছ। এই যে শক্ত হয়ে গেছে না, এটা মনে হচ্ছে আর একটু বড় হবে। এই যে দেখি, এই দেখুন এখানে আছে একটা, এই যে তুলে নিলাম।
এইটা আর রাখা যাবে না, শক্ত হয়ে গেছে। এই যে দেখুন আর একটা বেগুন কোথায় কোথায় পাতার তলে থাকছে, আমি ওকে খুঁজেই বেড়াচ্ছি। এই দেখুন আজকে টোটাল এই যে 3টে 6টা 9টা, আজকে 9টা বেগুন তুললাম। এই দেখুন একটা ছোট্ট পাড়া বাঁধাকপি রয়েছে, এই বাঁধাকপিটাও হারভেস্ট করে নিলাম। এই হচ্ছে ওলকপি, এটা আর বড় হচ্ছে না দেখুন, এটাকেও তুলে নিলাম। আজকে রমজান মাসের শেষ হারভেস্টিং, মোটামুটি ভালোই আজকে সবজি উঠবে। আরও আছে, দেখি করলা তুলবো এবার, করলা গাছের কাছে যাব। এই দেখুন এই হচ্ছে আমার উচ্ছে গাছ, এটা কিন্তু একটাই গাছ, দেখুন ভিতরে ভিতরে করলা ধরে আছে। এই দেখুন আজকে এই যে এমনি বোঝা যাচ্ছে না, ভিতরে ভিতরে কিন্তু অনেক করলা। ওই দিকটায় যাই। এই দেখুন কেমন, দেখুন তলায় একদম, ওইগুলোতে খুঁজতে হবে। এই দেখুন এই যে ভিতরে ভিতরে ঢুকে আছে সব, ছোট ছোট পেরে নিচ্ছি। এগুলো সব বয়স হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, এগুলো এখন আর বড় হবে না। এই দেখুন টমেটো গাছ, টমেটোগুলো মোটামুটি আজকে হারভেস্ট করে নিব। শুনছি নাকি কালবৈশাখী আসবে, ঝড়ে আমার গাছপালা সব নষ্ট করে দিবে। আর টমেটো এগুলো এখন ঘরে রাখলেই কিন্তু সব টমেটো পেকে যাবে সব। এই দেখুন এখানে আছে একটা লাল টুকটুকে, এগুলোর সব বয়স হয়ে গেছে, এগুলো ঘরে রেখে দিলেই পেকে যাবে, সব বয়স হয়ে গেছে টমেটোর। এই দেখুন কত টমেটো, মোটামুটি 1 মাস থেকে আমি টমেটো কিনিনি, তাও তো একাই খাইনি, অনেককে দিয়েছি। এগুলো সব বয়স হয়ে গেছে, সব টমেটোগুলো ঘরে রাখলেই পেকে যাবে। এই দেখুন আমার লঙ্কা গাছ, দেখুন কত লঙ্কা হয়েছে। আজকে কিছু লঙ্কা আমি হারভেস্ট করে নিচ্ছি। এই দেখুন কাঁচা পাকা 2 রকমই। এই যে দেখাই আপনাদের, এই গাছটা হচ্ছে আমি অনলাইন থেকে বীজ অর্ডার করেছিলাম, সেই অনলাইনের বীজের এটা গাছ। জানি না লঙ্কাটা খেতে কেমন হবে, মনে হচ্ছে ভালোই ঝাল হবে, কারণ এই লঙ্কা লম্বা লম্বা লঙ্কা, সরু সরু, এগুলো খুব ঝাল হয়। থাক, এগুলো কচি আছে আর পারবো না।